ওয়েলকাম করছি এটিএন বাংলার ব্র্যান্ড নিউ শো কুইজ ম্যানিয়ার আজকের এপিসোডে। আমি আজকে চলে এসেছি আশুলিয়াতে এবং আমি চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটিতে। আজকে কিন্তু কুইজের সঙ্গে থাকছে বেশ কিছু চমৎকার পারফরমেন্স। তো চলুন একসঙ্গে যাওয়া যাক ক্যাম্পাসের ভেতরে। দর্শক, ড্যাফোডিল স্মার্ট সিটি আসলে অনেকটা এরিয়া জুড়ে অবস্থিত, যার কারণে পায়ে হেঁটে কিন্তু পুরো ক্যাম্পাসটা সবসময় ঘুরে দেখা সম্ভব না। আমি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা টোটো গাড়ি এখানে আছে এবং আমি জানি এই ক্যাম্পাসে কিন্তু এরকম এর চাইতেও সুন্দর আরও বেশ কয়েক রকম টোটো গাড়ি আছে। তো এবার একটু টোটো গাড়িতে ওঠা যাক, যেহেতু সামনে পেয়ে গিয়েছি। টোটো গাড়িতে চড়ে ক্যাম্পাসটা ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে। আমি ঘুরে ঘুরে দেখছি, আসলে ক্যাম্পাসটা খুব সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে অবস্থিত। সেটা অনেকেই মোটামুটি জানেন যে ড্যাফোডিলের যে স্মার্ট ক্যাম্পাসটা গ্রিন সিটি অনেকে বলছে এটাকে। পুরোটাই আসলে গ্রিন, প্রচুর গাছপালা এখানে লাগানো এবং সবাইকে কিন্তু গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করা হয়। স্টুডেন্টরাও কিন্তু ইনভলভ থাকে এখানে। চমৎকার। এখানে যা বুঝতে পারছি গানের আড্ডা চলছে। কাঁঠালতলাটা কিন্তু বেশ বিখ্যাত গানের আড্ডার জন্য, প্রায়ই ছেলেমেয়েরা এখানে বসে গানের আড্ডা দেয়। দর্শক, এটাই কিন্তু সেই বিখ্যাত কাঁঠালতলা। বন্ধুরা মিলে একসঙ্গে গান গল্প আড্ডার জন্য এটা কিন্তু খুবই সিগনেচার একটা প্লেস ড্যাফোডিলের, যেখানে সবাই মিলে আড্ডা দেয়, গান করে, গল্প করে। আমিও দেখতে পাচ্ছি একদল বন্ধু বসেছে আড্ডা এবং গানে। তাদের সঙ্গে জয়েন না করলে খুব বড় একটা মিস হয়ে যাবে আজকে। দাউরে ব্যথা হৃদয়ে রাখিব ব্যথা, একদিন জানি ব্যথার হবে অবসান। আমায় যত দাউরে ব্যথা হৃদয়ে রাখিব ব্যথা, একদিন জানি ব্যথার হবে অবসান। বায়ুন হই হই আরে কাঙর হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম না দিলা, তুই কোন দোকান পাই ভালোবাসার দাম না দিলা। বাড়ি রে বাড়ি রাং সুরি রে বাড়ি সুরিবা, আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না রে তার তুলনা। এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে, এত যে নিঠুর বন্ধু জানা ছিল না। চমৎকার একটা পারফরমেন্স দেখলাম আমরা এতক্ষণ। পারফরমেন্স বলবো না, আসলে আমরা আড্ডায় মেতেছিলাম, সবাই মিলে আড্ডা দিচ্ছি। নিজের ক্যাম্পাসে নিজের আসলে জুনিয়রদের সাথে আড্ডা দিতে আমার বেশ ভালো লাগছে। আমার মনে হয় থ্যাংক ইউ। আমার মনে হয় এবার একটা ফান গেম হয়ে গেলে খুব ভালো হয়। আমার হাতে থাম দেখতে পাচ্ছ, এখানে আনফর্চুনেটলি টাকা নাই তোমাদের জন্য। যেটা করতে পারবো সেটা হচ্ছে কিছু আর নেই, প্রত্যেককে একটা করে কুপন তুলতে হবে। কুপনে যা লেখা আছে, আমি জানি না কি লেখা আছে, সেটা করে দেখাতে হবে। ওকে, দ্যাটস ফাইন। তো কারা শুরু করবে, লেডিস ফার্স্ট নাকি? লেডিস ফার্স্ট। খুব চালাক। হ্যাঁ, কে শুরু করতে চায়? কাকে দিয়ে শুরু করব? সাহস করে একটু হাত তুলে ফেলো তোমরা, কেউ সাহসী। ড্যাফোডিলের স্টুডেন্ট সবাই খুব সাহসী। এই সুন্দর সুন্দর মেয়েটা তুলে ফেলছে, দেখি কি আছে। আরে কি আছে দেখি, গান শোনাতে হবে। আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি, আজও আছে সে শুধু তুমি বড় কোথায় আছো অভিমানী অভিমানী। থ্যাংক ইউ সো মাচ। এই তো সাহস করলেই হয়, জাস্ট একটু ভয় পাও। আচ্ছা, আমি ধরবো না, এবার কে তুলবে? চলো এক এক করে তুলে ফেলো। মেসেঞ্জারে প্রথম ব্যক্তিটিকে দেখাতে হবে। কালচারাল ক্লাব।
এতক্ষণ এই তিনজনকে দেখেছি খুব চুপচাপ বসে আছে, খুব ভাবছে যে আমাদের টার্ন তো আর আসবে না, একদমই নয়, এবার তোমাদের টার্ন। সো চিরকুট উঠায় ফেলো, দেখি কি আছে। পরিমণির একটি ভালো গুণ বলেন এবং একটি অপছন্দের কথা বলেন। আমি তো শিওর ভাইরাল হয়ে যাবো। ভালো গুণ তো অবশ্যই আছে। জায়েদ খানের কথাটা আসলে বেশি ভালো হতো। আচ্ছা, ভালো গুণ সেটাও দেখবো। হাসিটা বেশ ভালো। ভালো না লাগা বলতে গেলে কি যে ভালো না লাগার মতো করে কখনো চিন্তা করি নাই, সো ওই জন্য জানি না। চলে যাচ্ছে আপনার কাছে, কি আছে আপনার কপালে দেখে নেই। বরিশালের ভাষায় কথা। মনু মই কি কমু আপনার ঘরে কন, আপনারা আইছেন আমাকে ক্যাম্পাসে, আমাকে বহুত ভাল লাগতেছে। মনু আই তো বরিশালের ভাষা এতটা পারি না, যতটুকু পারি অতটুকুই কইলাম। তোমাদের কাছে চলে এলাম, নিয়ে নাও চিকুট, নিয়ে নাও। গান শুনতে হবে, সো গান শুনিয়ে ফেলো। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে আসো না তো। থ্যাংক ইউ। বাংলা সিনেমায় সবচেয়ে বেশি লটারি কে জিতেছেন? আমি তো সবাই জানে কিন্তু। বাংলা সিনেমা ওরকম দেখি না। ওকে, বাংলা সিনেমায় সবচেয়ে বেশি লটারি কে জিতেছে একসাথে বলি। কে? জায়েদ খান। এক এক করে, আপনি ছিলেন না? শাহরুখ। শাহরুখের কণ্ঠ নকল করতে হবে। শাহরুখ খানের কণ্ঠ নকল করতে হবে। আচ্ছা আচ্ছা। তেমন একটা পারতেছি না। আবার আরেকবার, ভালো হচ্ছে। बड़ी बड़ी देशों में ये छोटी छोटी बातें होती रहती है। थैंक यू। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। প্রথমত এতক্ষণ ধরে তোমরা সবাই মিলে আমাদের সাথে ছিলে। এখন আমাকে একটা কথা বলো, এটিএন বাংলার চেয়ারম্যান যিনি, তার নাম তোমরা জানো? ডক্টর মাহফুজুর রহমান। তোমরা কি তার গান শুনেছো? মোটামুটি ভাইরাল গান। সারা রাত ধরে কোন গানটা ফেভারিট? ওই গানটা একটু বেশি ভালো লেগেছিল, যে ওই যে ঘুম আসে না সারা রাত ধরে, ঘুমাতে পারি না সারা রাত ধরে। হ্যাঁ। সো চলো আমরা সবাই মিলে একটু গেয়ে ফেলি, চলো। পারি না সারা রাত ধরে, বুকের ভেতরে হাহাকার করে। থ্যাংক ইউ সো মাচ। যেহেতু আমরা পুরো টিম খুব সকাল সকাল আশুলিয়ার পথে রওনা হয়েছি, সেহেতু ব্রেকফাস্টটা ঠিকমতো করা হয়নি। এবং এই ক্যাম্পাসে আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা ক্যান্টিন, এবং আমার ওই দিকটাতে আরও একটা ক্যান্টিন রয়েছে, ওদিকে পরে যাব। এখন খুব খিদে পেয়েছে, দেখবো কি কি খাবার পাওয়া যাচ্ছে। সো একসাথে আসলে ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে ব্রাঞ্চ করে ফেলতে হবে আমাদের। সো আপনারা সাথেই থাকুন। এই ইউনিভার্সিটিতে পড়লে ফ্রিতে ল্যাপটপ পাওয়া যায়। ভাবা যায়, একটা কাজ করা যাক, এখানে আজকে যারা ল্যাপটপের লাইনে দাঁড়িয়েছে তাদের কাছে কিছু প্রশ্ন আছে, সেটা করে ফেলি, দেখি তারা প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারে কিনা। আমরা কুইজ ম্যানিয়া টিম এটিএন বাংলা থেকে কিছু কোয়েশ্চেন আছে আপনাদের কাছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কত সালে স্থাপিত হয়েছে? কোনো অপশন নাই। অপশন নাই। আচ্ছা, 2000 সালের পরে, কিন্তু কত সাল আমি এক্সাক্ট বলতে এক্স্যাক্টলি মনে করতে পারছেন, আপনি কাছাকাছি ছিলেন। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কত সালে স্থাপিত হয়েছে? 2003 মেবি। খুবই কাছাকাছি, খুবই কাছাকাছি। 2002 সালে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। খুব সুন্দর লাগছে। আজকে বেশি সেজে গুজে আসা হচ্ছে কি ল্যাপটপ রিসিভ করবো এই জন্য? অনেক আনন্দে। আচ্ছা, কি করে একজন নারী 30 দিন
না ঘুমিয়ে থাকতে পারে? এটা কি করে পসিবল? কে বলতে পারবে? সামনে আসেন চলে আসেন। কি বলেছেন? রাতে ঘুমাই, দিনে না। ও ইউ আর রাইট। আচ্ছা, আরেকটা প্রশ্ন, মুরগি ডিম দেয়, গরু দুধ দেয়, কে দুটোই দিতে পারে? দুটোই দেয়। দোকানদার। ইয়েস, দোকানদার। আপনার মাথায় তো অনেক বুদ্ধি। তো এখানে বেশ কয়েকজন ল্যাপটপ পেয়ে গেছে এবং বেশ খুশি। আমি একটু তাদের কাছে যাই। 10 জন মানুষ 10 ঘন্টায় একটা দেয়াল তৈরি করলো। ওই দেয়ালটি 4 জন মানুষের তৈরি করতে কত সময় লাগবে? 4 জন মানুষের ভেরি কনফিউজিং। খুবই কনফিউজিং। আমি তো একবারে ভালো স্টুডেন্ট, আপনি তো বললেন। আমি মন থেকে বলে দিছি 4 ঘন্টা হবে হয়তো। মন থেকে বলে দিয়েছে 4 ঘন্টা। আমি কোনো ক্যালকুলেশন করলাম না, একদম বলে দিলাম 10 জন যখন 10 ঘন্টা, 4 জন 4 ঘন্টা। বুঝছি, আপনাদের মাথায় অনেক বুদ্ধি। 10 জন তো অলরেডি দেয়ালটা বানিয়ে ফেলেছে। দেয়াল তো অলরেডি বানানো হয়ে গেছে, 4 জনের আর বানানোর দরকার নেই। ওইটাতে আবার রং টং করবে, সমস্যা কি? আসছে যেহেতু ওদেরকে 4 জন, ওরা ফ্রি কেন টাকা নিবে? রং তাই না? অনেক বুদ্ধি আপনাদের মাথায়। ওকে, দেখি আরো কিছু প্রশ্নের আপনার উত্তর দিতে পারেন কিনা। মানব দেহের সবচাইতে বড় অঙ্গ কোনটি? মেরুদণ্ড। মেরুদণ্ড? খুবই খারাপ স্টুডেন্ট আপনি। তারপর মানুষের মন। মানুষের মন, ইউনিক। আচ্ছা, আর একটু সহজ প্রশ্ন করি। জলে জন্ম, ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ, কি সেটা? হ্যাঁ, কিভাবে মানে ব্যাখ্যা করেন তো একটু। জলে জন্ম, লবণটা হচ্ছে জল থেকেই, আমরা হচ্ছে সমুদ্র থেকেই পাই। ওকে। তারপর হচ্ছে ঘরে আমাদের সব কাজে মজে দরকার হয়, আর হচ্ছে পানিতে পড়লে সঙ্গে সঙ্গে মিলে যায়। ব্রিলিয়ান্ট। আপনার সিজিপিএ কত? 3.94। বোঝাই যায় ভাই। উপস, একটা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। চুপচাপ দেখছেন, সঠিক উত্তর দিয়ে দিল। আপনারা শিখেন কিছু ওনাদের কাছ থেকে। সো কংগ্রেচুলেশনস ল্যাপটপের জন্য। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। কুইজ ম্যানিয়ার মজার কুইজ কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছে। আড্ডায় যুক্ত হয়ে যাচ্ছে এবং বেশ কিছু কুইক কুইজ রয়েছে। দেখি কার মেধা কত সূক্ষ্ম। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, কোন রং সবার আগে চোখে পড়ে? লাল। উত্তর ভুল। ইয়েলো। আর শিওর? হ্যাঁ। শিওর? হ্যাঁ। কিভাবে মনে হলো হলুদ? কারণ হচ্ছে মানে স্কুল বাস যেগুলো হয় সবসময় ইয়েলো কালার হয় চোখে পড়ার জন্য সবার হাতে, সেজন্যই। ওকে। এটা বলা হয়েছে যে ইয়েলো কালার দূর থেকে দেখা যায়। পিকে মুভিতে বলা হয়েছে ইয়েলো কালার সবার আগে চোখে পড়ে। এটা মনে পড়লো এতদিন পর। ব্রিলিয়ান্ট। উত্তরটা ভুল হয়নি, সঠিক হয়েছে। ওকে, আপনাদের জন্য আরো একটি কোয়েশ্চেন। হাঙরের শরীরে কয়টি হাড় থাকে? আমাদের শরীরে হাড় থাকে? থাকে না। কয়টি হাড় থাকে? হাড় থাকে না। হাড় থাকে না? না। শিওর আপনি? হ্যাঁ। সমস্যা কি আপনার? সবগুলো উত্তর সঠিক বলে দিচ্ছেন কেন? 3G এর পূর্ণরূপ কি? থার্ড জেনারেশন। উত্তরটা কি নিব দর্শক? বুঝতে পারছি না, ওনারা কি ব্রিলিয়ান্ট নাকি প্রশ্ন ফাঁস হয়েছে? আপনি কি লুকিয়ে দেখেছেন আমার হাত? না, আমি দেখিনি। আপনাদের জন্য রয়েছে টিএন বাংলার পক্ষ থেকে, কুইজ ম্যানিয়ার পক্ষ থেকে গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ। শহরের মধ্য দিয়েও যায়, গ্রামের মধ্য দিয়েও যায়, পাহাড়ের মধ্য দিয়েও যায়, কিন্তু সে নড়তে পারে না। কি সেটা? সে নিজে নড়তে পারে না। কে বলতে পারবে? রাস্তা। রাস্তা? উত্তরটা সঠিক। ওকে, কংগ্রেচুলেশনস। এবারে পরের প্রশ্ন, স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? ব্রাজিল। আপনার কি ব্রাজিল ফ্যান বাই দ্য ওয়ে? নো, ব্রাজিল। আমেরিকা। এটা খুব সহজ প্রশ্ন ছিল, অনেকক্ষণ পরে উত্তরটা দিয়েছে, বাট হয়েছে। আমেরিকা। হ্যাঁ। রাজুর বাবার 4 ছেলে, রাম, শ্যাম, যদু। আরেক ছেলের নাম কি? আরেক ছেলের নাম রাজু। ও পারছে, রাজু, আরেক ছেলের নাম রাজু। আমাদের জন্য থাকছে এটিএন বাংলার পক্ষ থেকে, কুইজ ম্যানিয়ার পক্ষ থেকে গিফট।
চেরাগ দেয়া হলো, কি উইশ করবেন আসলে? টাকা, কত টাকা? অনেক টাকা। আমার মনে হয় যে সবকিছুর সলিউশন হচ্ছে একটা জামাই। জামাই? হ্যাঁ, কেন? জামাই ইজ দ্য সলিউশন অফ এভরিথিং। আই থিঙ্ক টাকা লাগবে না, জামাই লাগবে। কুইক কুইজ তো থাকছে, সেই সঙ্গে থাকছে স্পেশাল কিছু পারফরমেন্স। আদাড়ে বাদাড়ে ঝিঙা যাকে বলে সিম, আদাড়ে বাদাড়ে ঝিঙা যাকে বলে সিম, ফাগুনে দ্বিগুণ মিঠা বাগুনেতে নিম গো, বাগুনেতে নিম, ফাগুনে দ্বিগুণ মিঠা বাগুনেতে নিম গো, বাগুনেতে নিম। এই দাড়ি দিপাড়ি মাদলের তালে টুসু আমার নাচে রে, এমন দিনে সজনী তুই কেন মলিন মুখে রে। প্রথম দেখায় প্রেমে পড়েছিলাম তার কৃষ্ণ কেশে আর ডাগর চোখে, শুরু হয় আমাদের প্রণয় লগ্ন। আমরা কুইজ ম্যানিয়া টিম কিছু কুইক কুইজ করব আপনাদের সাথে, সো আই হোপ আপনারা আছেন। ওকে, আয়তন এবং জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি? ভ্যাটিকান সিটি। জানতাম আপনি পারবেন। ওকে, প্রথম উত্তরটাই একদম সঠিক হয়েছে। একটি অর্ধেক আপেল দেখতে কিসের মতো? অ্যাপেলের লোগোর মতো। হ্যাঁ, এক্স্যাক্টলি। না, আরেকটু ট্রিকি। আপেলেরই মতো হওয়ার কথা। হ্যাঁ, আপেল তো আপেল। কাছাকাছি, বাকি অর্ধেকের মতো। বাকি অর্ধেকের মতো। ওকে, পলাশির যুদ্ধ শুরু হয় কত সালে? 1757 সালে। ও মাই গড, দে আর ব্রিলিয়েন্ট। 23শে জুন। সব পারে। আচ্ছা, আপনাদের সঙ্গে এবারে একটা র্যাপিড ফায়ার খেলছি, সো যার যার উত্তর দিলেই হবে। চা নাকি কফি? চা। তিনজন একসাথে চা। ওকে, কুকুর নাকি বেড়াল? বেড়াল। বোধ। বোধ। আর দুজন বেড়াল। শহর নাকি গ্রাম? গ্রাম। শহর, দুজন গ্রাম। ওকে, সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। পাহাড়। এই দুইজনের তো মিল কেন? আমরা সবসময় একসাথে থাকি। ভোরে ওঠা নাকি রাত জাগা? রাত জাগা। তিনজনই রাত জাগা। ওকে, বই নাকি সিনেমা? সিনেমা। জায়েদ খান নাকি শাকিব খান? শাকিব খান। হুমায়ুন আহমেদ নাকি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ? হুমায়ুন আহমেদ।
রবীন্দ্রনাথ নাকি জীবনানন্দ দাশ? জীবনানন্দ দাশ। জীবনানন্দ যেহেতু আপনার পছন্দের, আমার মনে হচ্ছে আপনি তার কবিতার লাইন বেশ ভালোই বলবেন। জীবনানন্দ দাশের অনেক বিখ্যাত একটা কবিতা হচ্ছে বনলতা সেন, তো সেখান থেকেই কিছু লাইন পড়ছি। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। ধন্যবাদ। আমি আরও কিছু বন্ধুদেরকে পেয়ে গেলাম যারা একসঙ্গে বসে এই পড়ন্ত বিকেলে বেশ আড্ডা দিচ্ছিল। আমার মনে হচ্ছে তাদের সঙ্গে একটু আড্ডা দিতে পারলে খারাপ লাগতো না। এখানে তো সারা সপ্তাহ থাকা হয়, বাসা ছেড়ে থাকি, ফ্রেন্ডের মাঝে থাকি, খুবই ভালো সময় কাটে। আর হল লাইফ তো কম বেশি সবাই জানে যে আসলে হল লাইফ খুবই মজার একটা লাইফ। হল লাইফে আসলে যে এনজয় করতে পারবে না তার লাইফে আসলে এনজয় করার মতো কোনো জায়গায়। তো সব কথা হলের ফ্রেন্ডরা, আশেপাশে ক্লাসমেটরা, এমনকি আমার আরও বাকি যারা ফ্রেন্ড আছে যারা ঢাকার মধ্যে থেকে আসে, সবাইকে মিলে খুবই সুন্দর দিন কাটে ক্যাম্পাসে। আর বাসাকে তো অবশ্যই মিস করি, অনেক বেশি মিস করি ফ্যামিলি মেম্বারদের, বাট তারপরেও দিন কেটে যায়। সত্যি এই সময়টা পার হয়ে গেলে আর আসবে না। তো এটা সবার লাইফের আমার মনে হয় খুব নস্টালজিক একটা ব্যাপার। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগর, খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই গো যদি মরিয়া, দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া, দেখো আসিয়া। কিছু কুইক কুইজ করি আপনাদের সঙ্গে, দেখি আপনারা উত্তর দিতে পারেন কিনা ঠিক মতো। আচ্ছা, আমরা তো খুব কমন একটা শব্দ শুনি ইউআরএল, ইউআরএল, কিন্তু এই ইউআরএল এর পূর্ণ রূপ কি? ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ব্রিলিয়ান্ট ছেলে, একদম পুরা জমাই দিছে উত্তর, একদম এক কথায় উত্তর দিয়ে দিছে। ওকে, খুব ভালো। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে সিম। সিম তো আমাদের সবার ফোনেই আছে, সিমের পূর্ণ রূপ কি? সাবস্ক্রাইবার্স আইডেন্টিটি মডিউল। সব পেরে গেলে কিভাবে হবে? অসাধারণ। আমি এক্সপেক্টই করিনি এই প্রশ্নগুলোর উত্তর আসলে এত দ্রুত কেউ দিতে পারবে। আচ্ছা, ওকে, এবারে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে 1 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? মুখস্থ আছে। মুখস্থ আছে কি? 500500। দুর্দান্ত। এটা আসলে মুখস্থ থাকার কথা না, কিন্তু হচ্ছে প্রোগ্রামিং এ মানে এটা লাগে, তো এটা একবার মুখস্থ হয়ে গেছে। ওকে, আন্তর্জাতিক ফুটবল মাঠের মাপ কত? 180। 100 মিটার হচ্ছে লম্বা, সরি 100 গজ হচ্ছে লম্বা এবং হচ্ছে 80 গজ হচ্ছে প্রস্থ। একদমই হয়নি, কাছাকাছি, অবশ্য কাছাকাছি গেছেন। 115/75 গজ। আদর্শ ফুটবলের ওজন কত আউন্স? 15 আউন্স। 14 থেকে 16, সো 15টা আমরা কাউন্ট করছি। অনেক ধন্যবাদ। সবগুলো প্রশ্ন করে আসলে আমার খুব স্যাটিসফাইং ছিল বিষয়টা। উত্তরগুলো সব আপনারা পাচ্ছিলেন, স্পেশালি আপনি তো অনেকগুলো উত্তর পেরেছেন। যা আপনার জন্য ATN বাংলার পক্ষ থেকে। আমি ফারজানা ইয়াসমিন, শিক্ষক হিসেবে নিয়োজিত আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। ATN বাংলা থেকে আজকে এখানে আমাদের বিশ্ববিদ্যালয়ে এসেছে একটা টিম, এবং প্রচণ্ড আনন্দঘন মুহূর্তের মাধ্যমে আমরা বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, যেখানে ছাত্রছাত্রীরা তাদের নাচ, গান, বিভিন্ন জিনিসের মাধ্যমে আমাদের মাতিয়ে রেখেছেন। অবশ্যই এই প্রোগ্রামটা আপনারা দেখবেন, আশা করছি সবাই ভালো থাকবেন। দর্শক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আজকের মতো এখানেই বিদায় নেবার সময় হয়েছে। আশা করছি কুইজ ম্যানিয়ার আজকের এপিসোডটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আগামী পর্বে আবারও দেখা হয়ে যাবে, থাকবে গান, থাকবে ফান, থাকবে কুইক কুইজ। দেখতে চোখ রাখুন ATN বাংলার পর্দায়।